রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 1958 নম্বর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সব লাভের আশায় রমাদানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাবের সাথে সব লাভের আশায় কিয়াম করে, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে ইহতিসাব সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এজন্য রমাদান মাসের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে সিয়াম পালন করা। রমাদান মাসের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আরেকটি হচ্ছে কিয়াম করা, রাতের সালাত আদায় করা। রমাদান মাসে জরুরি কাজ হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা। কেন? লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় তাহলে 1000 মাস ইবাদত করলে যেই নেকি, আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করবেন। সালাফরা ব্যাখ্যা করেছেন, আমরা হয়তো বুঝতে পারি নাই। আমরা মনে করি যে আমরা 1000 বছর ইবাদত করলে আল্লাহ যেই নেকিটা দিতেন ওই নেকিটা পাবো। সালাফরা বলেন না, যেই লোকের গুনাহ নাই, যেই লোক গুনাহ করে না, যেই লোক খাবার খায় না, যেই লোকের বাথরুমের প্রয়োজন হয় না, তাতে বোঝা গেল কোনো মানুষ এর অন্তর্ভুক্ত না। কারণ মানুষের তো প্রস্রাব পায়খানা করতে হয় না? এই জন্য সালাফরা বলতেন এর অর্থ হলো ফেরেশতা, মালাক, একজন মালাক 1000 মাস একাধারে কিয়াম করে যেই নেকি পাবে, যারা লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ ওই 1000 মালাক ইবাদত করে যে নেকি পেয়েছে 1000 মাসে, ওই নাকি আল্লাহ তাকে দান করবেন। তার মানে নিষ্পাপ, মাসুম, যার কোনো গুনাহ নাই, যারা গুনাহ করে না, তারা 1000 মাস ইবাদত করলে যে নেকি পাবে ওই নেকি আল্লাহ দান করবেন লাইলাতুল কদর কেউ পেলে। এই জন্য আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করাটা জরুরি, ইতিকাফ করাটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 1959 নম্বর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যারা সাওম পালন করে, قال الله تعالى ইল্লা সাওম ফাইন্নাহু লি আনা আজজি বিহি, যারা সাওম পালন করে এরা ব্যতিক্রম, এরা এর অন্তর্ভুক্ত নয়। কেন? তারা আমার জন্য খাবার দাবার, ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার জন্য খাবার দাবার, স্ত্রী সম্ভোগ প্রবৃত্তির তাড়না থেকে বেঁচে থেকেছে, আমার জন্য সিয়াম পালন করেছে, অতএব আমি আল্লাহ তাদেরকে নেকি দিব। সালাফরা বলতেন যে এইখানে মানুষ আরেকটি বাক্য বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? এখানে একটা সূক্ষ্ম বুঝ হলো আল্লাহ কতটুকু নেকি দিবেন, আল্লাহ কতটুকু নেকি তাকে দিবেন। তখন তারা বলছেন, ধরেন একটা লোক যত নেকি তার আছে, বিচারের মাঠে গুনার কারণে মানুষকে দিয়ে দেওয়ার কারণে নেকি সব ফুরিয়ে যেতে 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 সব নেকি ফুরিয়ে গেছে, আর কোনো নেকি নাই। তখন তার আমলনামা জিরো, খালি হয়ে গেছে, তার ফায়সালা জাহান্নাম। তখন লোকটা জাহান্নামের দিকে যেতে চাইবে, তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, এই শোনো, একটা জিনিস তো আমার কাছে আছে। কি আছে? তুমি যে আমার জন্য সিয়াম পালন করেছিলে না, জি, ওই সিয়ামের নেকি তো তোমাকে দেই নাই। সিয়ামের নেকি কি তুমি পেয়েছো? আল্লাহ না, পাইনি তো। সিয়ামের নেকি তো আপনি বলেননি কতটুকু। তাহলে শোনো, তোমার জান্নাতে যেতে যা লাগবে আমি আল্লাহ তাই দিব। তার মানে একটা লোককে জান্নাতে ঢোকাবার জন্যে, উচ্চ মর্যাদা দেওয়ার জন্যে যতগুলো নেকির
প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দান করবেন। তার মানে ওটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, বিচারের মাঠে আল্লাহ কাজে লাগাবেন, ওটা আল্লাহ এখন দিবেন না। এই জন্য যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিচারের মাঠে, এজন্যই তো লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। শোনো, সিয়াম পালনকারীর দুটি খুশি। একটা হলো যখন ইফতার করে তখন আনন্দিত হয়। কেন? যে ইফতার করার মাধ্যমে তার ক্ষুধাটা নিবারণ হয়, এটা হলো একটা আনন্দ। আর যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। কেন? আল্লাহ তাকে এত নেকি দিবেন, এত নেকি দিবেন যে সে বিচারের মাঠে আনন্দিত হয়ে যাবে, তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো ভয় থাকবে না। আর যারা সিয়াম পালন করে, তাদের সিয়াম পালন করার কারণে, বিরাস না করার কারণে নয়, সিয়াম পালন করার কারণে মুখ থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, একটা ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও প্রিয়। আর সিয়ামুজ জান্নাতুন, সিয়াম হলো ঢাল। কিসের ঢাল? এই সিয়াম তোমাকে দুইটা জিনিস থেকে বাঁচাবে। একটা হলো সিয়াম তোমাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বাঁচাবে, আরেকটা হলো এই সিয়াম তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। এটা হলো তোমাকে পাপ থেকে বাঁচানোর ঢাল, এটা হলো তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর ঢাল। ইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব তোমাদের যে কেউ যেদিন সিয়াম পালন করে সে যেন শরগোল উচ্চ বাচ্চ না করে। তোমাকে যদি কেউ গালি দেয়, অথবা তোমার সাথে কটু কথা বলে, অথবা তোমার সাথে খারাপ কথা বলে, অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলে দাও ইন্নী ইমরুউন সাইমুন, আমি একজন রোজাদার, আমি একজন সাইম, আমি একজন সিয়াম পালনকারী। আব্দুল্লাহ, তুমি আমাকে গালি দিয়েছো, ইচ্ছা করলে আমি তোমাকে গালি দিতে পারতাম। তুমি আমাকে উচ্চ বাক্যে কথা বলেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমার সাথে শোরগোল করেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমার নিন্দা করেছো, ইচ্ছা করলে আমি জবাব দিতে পারতাম। তুমি আমাকে কষ্ট দিয়েছো, ইচ্ছা করলে আমি তোমাকে কষ্ট দিতে পারতাম। তুমি যা করেছো আমি তাই করতে পারতাম, কিন্তু আমি করলাম না। কেন জানো? ইন্নী ইমরুউন সাইমুন, আমি হলো রোজাদার, আমি হলাম সাইম, আমি হলাম সিয়াম পালনকারী, তাই আমি তোমার সাথে অন্যায় কাজে জড়িত হলাম না। তার মানে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা থেকে বাঁচতে পারে নাই, অন্যায় কাজ থেকে বাঁচতে পারে নাই, অশ্লীলতা থেকে বাঁচতে পারে নাই, তার সিয়াম পালন করার মধ্যে কোনো কল্যাণ নেই। এই জন্য মিথ্যা থেকে বাঁচতে হবে, অশ্লীলতা থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। রমাদান মাস শাহরু রমাদান, শাহরু রমাদান, শাহরু সবর। রমাদান মাস ধৈর্যের মাস, এই জন্য রমাদান মাসে ধৈর্য ধারণ করতে হয়। আর সালাফরা বলতেন ধৈর্য হলো তিন প্রকারের। একটা হলো আল্লাহর ইবাদত করতে একটু কষ্ট হয়, হয় না? সালাত আদায় করতে একটু কষ্ট হয়, সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে না, জিহাদ করতে কষ্ট হয় না, হজ করতে কষ্ট হয় না। তো আল্লাহর ইবাদত পালন করতে গিয়ে যে কষ্ট হয়, ওই কষ্টে ধৈর্য ধারণ করার নাম সবর। আর একটা সবর হলো পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে যে কষ্ট হয়। আপনি একটা অন্যায় করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, কষ্ট হয় না? হয় না? হয়। আপনি গুনাহ থেকে বাঁচতেছেন, এই জন্য আপনার কষ্ট হয়। ওই গুনাহ থেকে বাঁচার মাধ্যমে আপনি কষ্ট করে গুনাহ করলেন না, এটা একটা সবর। তার মানে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। আর একটা ধৈর্য হলো যে দ্বীন ইসলাম পালন করতে গেলে আমাদের উপরে অনেক বিপদ মুসিবত আসে, আসে না? বালা আসে, বিপদ আসে, মুসিবত আসে, অনেক জুলুম নির্যাতন হতে হয়, শিকার হতে হয়। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবর করা, এটা হলো সবর।